তো চলেন শুরু করি। আগে আমরা অফ করে দিই, নিউ একটা নতুন ডকুমেন্ট নিই। এখান থেকে রেজুলেশন 300 আপাতত 72 দিই, আমাদের এখন 300 দরকার নেই। সো আমরা এটা দিতে পারি 1920 আর 1200, মানে এইচডি এটা নিলাম, ঠিক আছে। ওকে, এটা আমরা এখানে করে দিই। ওকে, আমাদের এই ছবিটা আছে এখানে, এটা হলো ব্যাকগ্রাউন্ড। তো আমাদের এই ছবিটা নিয়ে আসতে হবে। এই ছবিটা পুরাটা জুড়ে দিলাম আপাতত, ঠিক আছে। ওকে, আমরা একটু একটু করে ডিলিট করি যতটুকু পারা যায়, পরে আমরা ফাইনালি ডিলিট করে দেবো। আমরা একটু কালারটা চেঞ্জ করে দেখে নিই যে আসলে ডিলিট হয়েছে কিনা। এখানে এই যে এত এখনো সাদা হয়ে আছে, ইরেজার টুল দিয়ে নর্মালি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ও সরি। সো আমরা মোটামুটি ডিলিট করে ফেলছি কিন্তু। ওকে, এখন আমরা এখানে ছবিটা বসাবো, তবে এখানে কিছু টেকনিক ইউজ করতে হবে ছবিটা বসাইতে গেলেও। ওকে, আমরা কালারটা অফ করে দিই। এখানে বাচ্চাটা ছবি বসাইতে গেলেও এখানে কিছু টেকনিক আমাদের লাগবে। ড্র্যাগ করে এনে এখানে আনলাম। তো এই বাচ্চাটার ছবিটাকে আমরা, এটার নাম হলো মনে করেন বয়, এটাকে আমরা করে দিই, স্মার্ট অবজেক্ট করে দিই। তাহলে কি হবে, এটা বড় ছোট করলেও এই যতটুকু আছে না, এই পর্যন্ত কোনো কোয়ালিটি নষ্ট হবে না। কারণ রাস্টারাইজ ইমেজ ছোট করে ফেললে ওর সাইজও ওটা ফিক্স করে ফেলে, আবার ওই সাইজে ও একটা নতুন সাইজ নিয়ে নেয়। ফলে এবার যখন ওই ছোট করা থেকে যদি আপনি একটু বড় করাও লাগে, তখন ওই কোয়ালিটিটা আর পাবেন না। তো এই জন্য আমরা স্মার্ট অবজেক্ট করে নিলাম এটাকে। এখন এটা কিন্তু আসলে স্টক ইমেজ, দেখছেন এখানে কিছু স্টক ইমেজের আইকন, ওদের চলে আসে, ওদের ওয়াটারমার্ক। তো আমরা এটা ডিলিট করলাম না এখন আপাতত, আমরা জাস্ট ওইটা দেখি আগে। সো এখন আমরা এখানে যদি একটু পিছিয়ে বসাই, বাচ্চাটা এইখানে মনে করেন বসলো। এখন ওকে, তো আমাদের কি করতে হবে দেখেন তো, কি সমস্যা আছে, কি সমস্যা ফেস করতেছেন। বাচ্চাটা তো আমাদের ব্যাকে রাখতেই হবে, কিন্তু হাতটা কই থেকে আনতে হবে, হাতটা কিন্তু সামনে আনতে হবে। হ্যাঁ, হাতটা কেটে আমাদের আরেকটা লেয়ার নিয়ে সামনে নিয়ে আসতে হবে, ঠিক আছে। সো আমরা একটা কাজ করি, আচ্ছা এখানে অপাসিটি কমাই দিই। তাহলে আমাদের বোঝা যাচ্ছে না এখন যে হাতটা কোন জায়গা থেকে কাটতে হবে, বোঝা যাচ্ছে না। এই যে আমার মেইন ছবি কিন্তু এইভাবে থাকবে মনে করেন, এখন আমার কিন্তু বোঝা যাচ্ছে যে হাতটা কোথা থেকে কাটতে হবে। ওকে, তাহলে আমরা অপাসিটিটা একটু কমাই দিই, দেওয়ার পর আমরা সেখান থেকে হাতটা কেটে নিয়ে আসবো। ওকে, তো আমরা পেন টুলটা নিলাম, জাস্ট আমরা হাতটুকু নিলে হবে নাকি আর কিছু নিতে হবে, এটা আমরা দেখে নিই আগে একটু। শুধু হাতটুকু নিলেই মনে হচ্ছে হবে। ওকে, আমরা হাতটুকুই নিতে পারি আপাতত, তো ঠিক আছে। ওকে, আমরা এ থেকে শুরু করি। আমরা কি করব, আমরা এই বিল্ডিংটাকেই কাটবো, বিল্ডিং এর এই এরিয়া ধরেই কি করব,
তার মানে তোমার হাত কাটাই হবে, তাই না? কি করে হবে চলেন দেখি, একটু কাজ করলেই বুঝতে পারবেন যেখানে আমি কি বোঝাইতে যাচ্ছি। ছবিটা কি এখানে হাতটা কাটা? মেইন ছবিটা কি কাটা ছিল? ও হ্যাঁ, ও আচ্ছা, সমস্যা নেই। এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, এটা তো দেখালাম একটু আগে, তাই না? কিভাবে করতে হবে ওইভাবেই আমরা পেন টুল দিয়ে দিয়ে কেটে করে নিচ্ছি। আচ্ছা, আমাদের কতটুকু লাগতেছে তাহলে? আচ্ছা, আমরা তো হাতটুকু সহ গাড়িটুকু কাটবো না? আমরা গাড়িটুকু কাটবো না, গাড়িটুকু মুছে দেবো ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি আমরা অন্য গাড়ি ইউজ করবো। আমরা এখানেই নিয়ে যাই, জাস্ট ওইখান থেকে মুছে দিব ওইটুকু। মনে করেন এইটুকুই। সো মেক সিলেকশন, মেক সিলেকশন দেওয়ার পর এখান থেকে হাতটুকু কেটে নিয়ে আসতে হবে, তাই তো? আচ্ছা, আমরা একটু রিফাইন এজ দিয়ে এটাকে একটু করে নিই, একটুখানি স্মুথ করে নিই। মনে করেন এই পর্যন্ত থাকুক। ওকে, এটাকে রাস্টারাইজ করতে হবে এখন তাহলে। নাহলে এটা তো মুভি করবে না মনে হয়। হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে আমরা নিয়ে আসবো এখানে, তাছাড়া উপায় নাই। ওকে, সো আমরা এখানে পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এখন আমরা এটাকে ব্যাকে দিই। আচ্ছা, একটুখানি আমাদের মুভ করাইতে হবে। এটাকে পিছিয়ে দিই। আমরা চেষ্টা করি মিলাই ফেলার পুরোপুরি। হ্যাঁ, পুরোপুরি মনে হবে না? অবশ্যই হবে, কেন হবে না? দেখি কত দূর যায়।
আচ্ছা এটা এরকম না, একটু আর একটু হয়তো ওই জায়গাটায় গ্যাপ একটা রয়ে গেছে। আচ্ছা ওইটুকু আমরা মুছে দিতে পারবো। ওকে, এইখান থেকে আমাদেরকে এটা মুছতে হবে। তার জন্য আমাদেরকে রাস্টারাইজ করতেই হবে এটা, কারণ রাস্টারাইজ না করলে ডিলিট করা যায় না। বুঝতে পারছেন? রাস্টারাইজ না করলে ওটা ডিলিট করা যাবে না। আচ্ছা রাস্টারাইজ না করেও করা যায়, কিভাবে কিভাবে করা যায় সেটা দেখি। হ্যাঁ হ্যাঁ, বুঝি না, কিছু বললেন? হ্যাঁ এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা, তারপর ওখানে তো আকাশ বসবে, বা ওখানে আমরা কিছু একটা দিয়ে দিব, শ্যাডো দিয়ে দিতে পারি, আর ওখানে তো গাড়ি, তো একটা গাড়ি দেখা যাচ্ছে না। আচ্ছা এটা রাইট বাটন, মেক সিলেকশন। আচ্ছা এটা ইনভার্স করতে হবে, সিলেক্ট ইনভার্স, রাইট মেক সিলেকশন। ওকে এখানে চলে গেছে। আচ্ছা এখানে গাড়িটুকু আমরা সিলেক্ট করি নাই। ও এই হাতের গাড়িও আছে। আচ্ছা আমরা এক কাজ করি, এটা থাকুক, আমরা এখানে ব্ল্যাক করে দিব, এখন থাক, এটা এখন এখানে থাক। সো এখন আমাদের মেইন কাজ হলো এখানে একটা গাড়ি বসানো। সো কার ফ্রন্ট, একটা গাড়ি এখানে বসাতে হবে, তাই না? আমরা চাইলে এটা পিএনজি ফরম্যাট নিয়ে আসতে পারি, দেখে আমরা একটা পিএনজি ফরম্যাট পাই কিনা। পিএনজি মানে কি, ব্যাকগ্রাউন্ডটা অনেক এতে থাকে না। সো আমরা গাড়িটা যদি এখানে বসাই, দেখি এই গাড়িটা আমাদের এখানে আসে বসে কিনা, মানে পাই কিনা আমরা, না হলে আমরা শ্যাডো মুছে করে নিতে পারবো, বানিয়ে নিতে পারবো। আগে আমরা দেখি। ওকে তো আমরা কারটা নিয়ে আসলাম, এই যে সব হোয়াইট তো এই জন্য করা যাবে। এখন দেখেন এটা খুবই বেশি হোয়াইট। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। সো আমি একটু ব্রাইটনেসটা কমাই দিলাম, দিয়ে এটা সিলেক্ট করার জন্য ব্রাইটনেসটা কমাই দিলাম, বুঝছেন? দেওয়ার কারণে এখন সিলেক্ট হয়েছে না, কালারটা দুই রকম পাইছিল বলে সিলেক্ট হয়ে গেছে। এটা অফ করে দিই। ওকে এখন আমরা এখানে একটা কার বসাইতে পারি। কারটাকে ছোট করে দিই, এটাকে রাস্টারাইজ করে করে দিতে হবে, স্মার্ট অবজেক্ট। এখানে কিন্তু পার্সপেক্টিভটা খেয়াল রাখতে হবে খুব বেশি, পার্সপেক্টিভ এবং প্রপোর্শন। এখানে দেখেন এখানে কিন্তু মানুষ দাঁড়ায় আছে, তাই না? তাহলে গাড়িটা কেমন হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে গাড়ির সাইজটা কতটুকু হলে মানুষের সাথে মিলবে। এই একটা মানুষের চেয়ে কি গাড়ি খুব বেশি উঁচু বড় হয় নাকি ছোট হয়? তো এটাই কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। এবার কিন্তু কিছুটা ইয়ে মনে হচ্ছে যে মানুষটা, ওই যে মানুষটা পাশে পাশে আসে না, একটা দেখতে পাচ্ছেন একটা মানুষ এখানে দাঁড়ায় আছে, কিন্তু তারপরও আরো ছোট হইতে হবে, তা না হলে এখানে গাড়িটা রিয়েলিস্টিক হবে না। সো রিয়েলিস্টিক করতে, হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ আমরা হাতটাকে ঠিক করব এখন। আচ্ছা এটা গ্রুপ করা যাবে না, এটাকে আমরা একটু জাস্ট রোটেট করে দিলাম। দেওয়ার পর হাতটাকে হ্যান্ড, এটা আমরা হ্যান্ড লিখে দিই। সেটা স্মুথ টুলি একটু দেখি আমরা এটাকে স্মুথ টুল দিয়ে একটু হাতটা এখানে লাগাই দিচ্ছি, বুঝতে পারছেন? ওকে, মনে করেন ওটা ধরে আসে ওইভাবে পিছন থেকে। আচ্ছা দেখি এখানে কি খারাপ লাগতেছে, এটা যদি খারাপ লাগে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। আচ্ছা এখানে আমরা কার্ডটাকে একটু তাহলে এ করে দিই, একটু বড় করে দিই। এটাই হলো ছবি না পাওয়ার ব্যর্থতা। আচ্ছা সো এখন আমরা এখানে একটা শ্যাডো, হালকা একটা শ্যাডো ইউজ করতে হবে। তাইলে কি হবে, এখানে আমরা মনে হবে যে না এখানে একটা কিছু একটা মানে ধরে আছে আসলেই। তার আগে গাড়ির নিচে একটা শ্যাডো আছে, সেটা আমাদের ঠিক করতে হবে। সো গাড়ির নিচের এটাকে এখন এটা আমরা ডিলিট করতে পারি কি করে, এটা হলো লেয়ার মাস্কিং করে। এখানে দেখেন কারের এই যে লেয়ার মাস্কিং একটা টুলস আছে, দেখছেন সবাই? এটা ক্লিক করলাম, করলে একটা ইয়ে আসলো। এখন আমি যদি এটা ব্রাশ টুল সিলেক্ট করি, ব্রাশ, এখান থেকে আমরা ব্রাশ টুল সিলেক্ট করার পর এই ব্রাশটাই করে দিই, চেঞ্জ করে দিই, নর্মাল ব্রাশ নিই। সো এরকম নর্মাল ব্রাশ নেওয়ার পর আমরা এখান থেকে যদি কিবোর্ডে এটা হোয়াইট থাকে তাহলে ডিলিট হবে, মানে রিস্টোর হবে। আর যদি ব্ল্যাক থাকে তাহলে ডিলিট হবে, ইরেজ হবে। দেখছেন ডিলিট হচ্ছে না, এই দেখেন হচ্ছে না ডিলিট। আর যদি এখন এক্সপ্রেস করেন এটা চেঞ্জ হয়ে যাবে এক্সপ্রেস করলে। এখন যদি আমি এটা করি আবার রিস্টোর হয়ে যাচ্ছে, হচ্ছে না রিস্টোর, মানে আবার সে আগে জায়গায় ফিরে আসতেছে। ইরেজার টুলের মতোই, কিন্তু এইখানেই সরাসরি করা যায়। তো আমরা সেটা করতেছি এখন। সো আমরা জুম করে নিলাম পুরোপুরি। এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে হার্ডনেসটা কমাই দিই, দেওয়ার পর এক্সপ্রেস করে ব্ল্যাক রাখি। এটা রাখার পর একটু আমরা এই যে চারিদিক দিয়ে হোয়াইট আছে না, এইটুকুকে মুছে দিচ্ছি। বুঝতে পারছেন? সো এখন আমরা এটাকে মুছে দিলাম। এখনো কিন্তু কালার কারেকশনটা পুরোপুরি হয়নি। সো কালার কারেকশনটা এখনো কিন্তু পুরোপুরি কি কালার কারেকশন তো হয়নি। সো আমরা এখন কালার কারেকশন, এরপরে কালার কারেকশন করবো, তার আগে আমরা একটু দেখে নিই। আচ্ছা গাড়িটাকে আমরা একটু এ করে দিই, এরকম করে দিই। হ্যাঁ এখন এই ছেলেটার এখানে হাতের এখানে একটা আমাদের শ্যাডো ইউজ করতে হবে। যদিও এখানে হাতে এখানে দেখছেন একটা গ্যাপ কিন্তু রয়ে গেছে, তো সেটা থাক, আমরা আগে হাতের এখানে একটা শ্যাডো ইউজ করি, ছোট্ট অল্প একটা শ্যাডো। রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন, হ্যান্ডের নিচে না, এটা হ্যান্ডের উপরেই থাকুক। আমরা ব্ল্যাক, এটা এবার এটাকে ফিল্টার ব্লার, গসিয়ান ব্লার। এখানে অপাসিটি একটু কমাই দিই। এখন কি মনে হচ্ছে এটা ধরে আছে না? আচ্ছা এটা সেভ করে ফেলি, নাহলে আমাদের পরবর্তীতে আর সেভ হবে না। সিটি সো এটা এখন একটু মনে হচ্ছে যে এটা একটা ধরে আছে গাড়িটা, ছেলেটা একটা গাড়ি ধরে আছে। এখন আমাদেরকে আগে কালার কারেকশনটা করতে হবে এখন। আচ্ছা তার আগে আমরা এইখানে বয়ের এখানে আমরা একটু এ করে ফেলি। এটা এখানে আমরা একটা ছোট্ট বিল্ডিং বসাই দিতে পারি। মেক
সিলেকশন, কন্ট্রোল জে। ও আমরা তো কোন লেয়ার নিয়ে করছি, সরি, আমরা লেয়ার সিলেক্ট করতে ভুল করছি, এই জন্য হয়েছে, টাউনে সিলেক্ট করি নাই। টাউন সিলেক্ট মানে যে লেয়ার থেকে কপি হবে সেই লেয়ারটাই সিলেক্ট করিনি আমরা, এই জন্য এই ভুলটা হয়েছে। আপনাদের যেন এই ভুলটা না হয় খেয়াল রাখেন। ওকে, কন্ট্রোল জে। আমরা কি করবো, একেবারে হ্যান্ডের উপরেই দিয়ে দিব। বুঝতে পারছেন আমি কি করলাম? ডুপ্লিকেট করে দিলাম। ওকে, মোটামুটি একটা করেছি, আর একটু ওটুকু আমরা পর আরো একটু শ্যাডো ইউজ করব। তো যাই হোক, এটা হলো আমাদের রোডের একটা, মনে হচ্ছে না এখন রোডের ওই নিচে ওদিকেও বাড়ি। এখন আপনার দেখে ফেলছেন তো, এই জন্য আপনার কাছে অতটা রিয়েলিস্টিক মানে এখন ফিল আনতে কষ্ট হচ্ছে হয়তো, কিন্তু যখন না দেখলে আপনার হয়তো এটা বুঝতে নি না হয়তো যে ওখানে কিছু ছিল কিনা। তো যাই হোক, এখন আমরা কালার কারেকশনের ব্যাপারটা দেখবো। তো এটা দেখি, এটা কি, এটা ছিল বিল্ডিং, এটাও বিল্ডিং, এটা শ্যাডো। আচ্ছা, আমরা এই দুইটাকে একটু করি, বিল্ডিংস। আচ্ছা, এটা হলো শ্যাডো, দুটো হলো কার, এর মধ্যে এটা হলো কার। সব গ্রুপ করে ফেলবেন, তাহলে আপনার জন্য পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। হ্যান্ড, টাউন আর বয়। ওকে, এখন আমরা টাউনের, আচ্ছা স্কাইটা দিতে হবে, এখন তো একটা স্কাই দিতে হবে, তাই না? আমরা এই টাইপের স্কাই দেখি কেমন হয়। আমরা স্কাইটা নিলাম, নেওয়ার পর করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের স্কাই হয়ে গেল, বয় হয়ে গেল, গাড়িও পেয়ে গেলাম, মোটামুটি সবকিছু করে ফেলছি। এবার কালার কারেকশনের ব্যাপারটা আছে, স্কাই। সো আমরা যেটা করবো, টাউনের কালার কারেকশন করতে গেলে এখান থেকে দেখবেন ইমেজ থেকে অপশন আছে অ্যাডজাস্টমেন্ট, তাই না? কিন্তু এই জিনিসগুলো ইউজ করা যাবে না, কারণ এইগুলো হলো ফিক্সড করে দেয়। এইখান থেকে যে অ্যাডজাস্টমেন্ট করবেন না, এটা ওই ইমেজের ফিক্সড হয়ে যাবে। আর এইখান থেকে দেখেন, এখানে মাউসটা রাখেন, রাখলে দেখবেন এই যে এখানেও অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো কি করবে, এটা লেয়ারের মতো কাজ, একটা লেয়ার তৈরি করবে, ফলে আপনি কি করবেন, এগুলো ডিলিটও করতে পারবেন ইচ্ছা করলে, বা চেঞ্জ করতে পারবেন। সো এই জন্য ফটো ম্যানিপুলেশন বা এইগুলোর জন্য এইখানে চেঞ্জ করা হয়। তো আমরা প্রথমে হিউ স্যাচুরেশনে যাই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হিউ স্যাচুরেশনে থেকে আমরা এটাকে এরকম একটু স্যাচুরেটেড করে দিলাম, একটু কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে না? ওকে, এখন এটা যেটা হচ্ছে দেখেন, এটা সব কিন্তু স্কাই থেকে শুরু করে সবগুলো নিচে, তাই না? কিন্তু আমার দরকার শুধুমাত্র টাউনে, তাহলে কি করতে হবে, এইখানে ক্লিক করতে হবে, তাহলে এটা শুধু টাউনে নিয়ে নিছে। ওকে, এখন আমরা এটা নিলাম। ওকে, এবার আমরা বয়টাও করি, এটাকে এই যে ব্যাপারটা আমি যেটা বললাম যে আপনাদেরকে আমি কিন্তু মিলাই দিতে পারবো না পুরোপুরি, কিন্তু আপনাদেরকে আমি দেখাইতে পারবো যে আপনারা কিভাবে করতে পারবেন। এই যে কালার কারেকশনটা দেখেন, এখানে আমার এই কালারের সাথে তো এই কালারগুলো মিলতে হবে একটু, কারণ আলো পড়তেছে, আলো পড়ার কারণে কিন্তু আপনার চেহারা দেখবেন বিকালের আলোতে আপনার চেহারা হলুদ আলো পড়লে হলুদ হয়ে যায়, সাদা আলো পড়লে সাদা রং লাগে না, এরকম হয় না আলোর কারণে। সো এই জিনিসটা কিন্তু আলোর কারণেই হয়, তো আমাদেরকে সেটাও একটু মাথা রেখে কাজ করতে হবে। ওকে, তো আমরা এটা করলাম। আচ্ছা, এখানে আমরা একটু ব্রাইটনেস বা কন্ট্রাস্ট ইউজ করতে পারি, কন্ট্রাস্ট। ওকে, আমরা একটু কন্ট্রাস্ট করে দিলাম। তো এটা হলো, এখানে কিন্তু শ্যাডোর ব্যাপারটা বাকি আছে, দেখছেন এখানে কিন্তু একটু শ্যাডো থাকবে,
হালকা একটা শ্যাডো থাকবে, বা এই হাতের নিচ দিয়ে একটা শ্যাডো পড়বে, এইখান থেকে একটা শ্যাডো পড়বে হাতের এইখানে। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু করতে হবে। এখন আগে করে নিই আমরা, স্কাইটাও করে ফেলি। আচ্ছা, এখান থেকে স্যাচুরেশন স্কাই, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন যে কোন কালারটা আপনি কম করতে যাচ্ছেন, সেটাকে এখান থেকে সিলেক্ট করে, বা কোন কালারটা চেঞ্জ করতে যাচ্ছেন। এখানে গ্রিনিশ এটা পাচ্ছে না। আচ্ছা, আমরা মাস্টারেই করি এটা আপাতত। ওকে, আপাতত এটাই থাকুক। সো এটা হলো গাড়িরও কালার কারেকশন করতে হবে একটু। এটা ইউ স্যাচুরেশন, আমরা জাস্ট স্যাচুরেটেড একটা ফিল দিচ্ছি, আর কিছুই দিচ্ছি না। গাড়িটাকে আদৌ চেঞ্জ হচ্ছে? আমি তো কোনো ফিল পাচ্ছি না। হ্যাঁ, এটা আমরা, এটা মনে হয় কোনো চেঞ্জ পাচ্ছি না আমি। কালার ব্যালেন্স একটু ইয়েলিশ টাইপের এটা। ওকে, এখন এই পর্যন্ত এটাই থাকুক। তখন আমাদেরকে শ্যাডোটা একটু দেখতে হবে। সো এগুলো সব অফ করে দিই। হ্যান্ড, ও হ্যান্ডটাও তো দিতে হবে না। সো এটা বডিতে যেটা ছিল বয়ের, এই দুইটাই আমাদেরকে ওইখানে নিয়ে যেতে হবে। ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, সো এটা হলো হ্যান্ড, এটা হলো টাউন, এটা হলো বয়, স্কাই। তো সবগুলো আমরা গ্রুপ করে ফেললাম যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, এই যে এরকম করে গ্রুপ করে ফেললাম। ওকে, এখন আমাদের একটা শ্যাডো ইউজ করতে পারি, তাই না? আমরা চাইলে এখানে একটা শ্যাডো দিতে পারি। শ্যাডোটা কেমন হতে পারে? যে এইরকম ভাবে এই বিল্ডিং থেকে পড়ে এইরকম ভাবে পড়তেছে, তাই না? হইতে পারে না এরকম? আচ্ছা, এটা কেমন হতে পারে আমরা এখান থেকে দেখি। আমরা এখানে হ্যান্ড, এটা নিচে একটা লেয়ার যাবে যেটা শ্যাডো হবে। দেখি এটা কেমন হয়, না হলে আমরা আরেকটু পারফেক্ট করার জন্য অন্যভাবে করবো। সো ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। যদি আপনাদের প্রিভিউ দেখা না যায়, এই প্রিভিউতে ক্লিক করবেন, ঠিক আছে? দেখতে না, যদি আপনি মনে করেন যে আপনারটা না আসতেছে না। আমরা এটাতেই দেখি তো কেমন, মানে অপাসিটি কমাই দিয়ে দেখি। এটা কি একটা ফিল আসতেছে আপনাদের মনে হয়? এটা এই বিল্ডিং এর এইখানে কেন দিলাম? কারণ এই শ্যাডোটা বিল্ডিং তো লম্বা হয়ে আছে। তো এই জন্য বিল্ডিং এর সাইড দিয়ে পড়ছে, এটা বোঝাচ্ছে যে বিল্ডিং এর সাইড দিয়ে সব যদি একটা স্ট্রেট পড়ে তাহলে কিন্তু ভালো লাগে না। তো বিল্ডিংটা পুরোটা ছায়া পড়ে গেছে, তারপরে এই রোডটাতেও ছায়া পড়ে গেছে, একটা মানে ফিল আনার জন্য যে এটা একদম স্ট্রেট কোনো নর্মাল কোনো শ্যাডো না, মানে আমরা বানানো শ্যাডো না, একদম রিয়েল শ্যাডো। তো এই জন্য বিল্ডিংটা পুরো ছায়া হয়ে গেছে আর এখানে হয়ে গেছে। এখন এই বিল্ডিং গুলোকেও আমাদের একটু
অন্ধকারাচ্ছন্ন করে দিতে হবে, তাই না? যেমন এই বিল্ডিংগুলো আমরা কালার কিন্তু চেঞ্জ করি নাই এখনো, তো এটা মার্জ করে দিই। রাইট বাটন ক্লিক করে লেয়ার মার্জ লেয়ার্স করলে একটা হয়ে গেল, ঠিক আছে? এটা করার পর ক্লিক করে স্যাচুরেশন, এখন আমরা এটাকে এটুকুতে আমরা মনে করেন একটা শ্যাডো দিতে পারি। এটা কি ফিল্টার থেকে ব্লার থেকে গোসেন ব্লার। এটা কি করলাম যে ওইখানে একটা শ্যাডো দিলাম, যে ওটা ওই জায়গাটাতে একটা ছায়া পড়তেছে, ঠিক আছে? ওকে, আচ্ছা এখন আমরা এইখান থেকে একটা শ্যাডো ইউজ করতে পারি। এই শ্যাডোগুলো কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, যে আপনার শ্যাডোগুলো ইউজ না করলে আপনার এখানে মানে কোনো কিছুই হবে না। আচ্ছা, ফিল্টার ব্লার গোসেন ব্লার। এখন বুঝতে পারছেন? আমরা একটু শ্যাডো দিয়ে দিলাম, কারণ ও তো এই পাশে অন্ধকার হয়ে আছে একটু সাইডে, এই জন্য এখানে আমরা একটু শ্যাডো ইউজ করলাম। তো এখন করার পর এটা হলো গাড়ি, যেটা ও এখানে আছে। ওকে, এই হলো আপনার আউটপুট, মনে করেন এখন এটা এই পর্যন্ত হলো, এটা হলো আউটপুট। কারণ আমরা এখানে আরেকটু কাজ করতে পারি, যেমন সিটিতে টাউনে কালার ব্যালেন্সটাতে এটা 0 থাকুক, একটু কালারে করে দিলাম স্কাই। এ হলো মোটামুটি আপনার শ্যাডো আমরা ইউজ করে একটা করে ফেললাম, মানে ফটো ম্যানিপুলেশন করলাম যেটা। আচ্ছা, কার্ডটাতে আমার কি কালার চেঞ্জ হয়েছিল কোনো? একটু রাস্টারাইজ করে দেখি তো। এই যে এখানে ডাবল ক্লিক করলে কিন্তু কালারটা চেঞ্জ হবে, ঠিক আছে? হ্যাঁ, হয়েছে একটু কালার। ওকে, আপনারা কি এখানে বুঝতে পারছেন ভালো মতো? এটা হলো আমাদের আউটপুট, যে ওইখান থেকে ছেলেটার করা হলো। আচ্ছা, ছেলেটার একটা কিন্তু আছে, দেখছেন, খেয়াল করছেন আপনারা? এখানে বয়, এখান থেকে আমরা ব্রাশটা একটু ব্রাশ সিলেক্ট করব। তো ব্রাশটা কেমন ব্রাশ হবে একটু দেখি এখান থেকে, যেটা চুল ফিল দিবি আমাদেরকে একটু।
আচ্ছা, ব্রাশ টুল থেকে এই ব্রাশের একটা প্রিসেট আছে দেখছেন? সো এইগুলো কিন্তু করা যায়, ব্রাশের চেঞ্জ করতে পারবেন আপনি। সো আমরা এটাকে একটা বাড়াই নিচ্ছি কাউন্ট করে, আর এখান থেকে আমরা কোনটা এগুলো 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 যে আমি এখানে চেঞ্জ করতেছি, ও এই যে এইখান থেকে এখানে ক্লিক করার পর, ঠিক আছে? আমি এটা একটু অ্যাঙ্গেল করে দিতে পারি, কারণ আমার চুলটা তো একটু অ্যাঙ্গেল। ওকে, এইরকম থাকুক। এবার আমি এটাকে করব, ডিলিট করতে হবে, তাই না? আচ্ছা, এটা বয়ের, এটা তো হেড না, এই আমি এই সাদা অংশটুকু একটু করার জন্য এটা এরকম করে নিলাম, বুঝতে পারছেন? আর এই ব্রাশটা নিলাম কারণ হলো যাতে এটা মনে হয় যে চুল আছে এখানে। হ্যাঁ, ওকে, এটা আপাতত এইরকমই থাক। আর আমাদের এইগুলো মুছে ফেলতে পারলে আরো ভালো হয়ে যাবে। এগুলো মোছার সিস্টেম জানেন না? দেখা যায় ক্লোন টুল থেকে, ক্লোন টুলের ব্যবহারটা একটু দেখেন। ক্লোন টুল এটা হলো ক্লোন, আপনাকে ক্লোন করে দেয়, ঠিক আছে? ক্লোন মানে ডুপ্লিকেট। সো এখন ক্লোন টুল যেটা হবে, আপনি এইখানে মনে করেন এই কালারটা আমার এইটা আমাকে মুছে ফেলতে হবে কালার দিয়ে। কি করবেন? অল্টার প্রেস করে যেখানে অল্টার প্রেস করবেন সেই জায়গার কালারটাও পাবে। অল্টার কালার করলাম, ক্লিক করলাম, করার পর এবার যদি আমি এখানে ক্লিক করি এখানে পাবে। আচ্ছা, এখানে স্মার্ট অবজেক্ট, ও সরি এইটা, হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করলে এটা আসবে না, এটা হলো সাদাটাই আসবে। সো এটা স্মার্ট অবজেক্ট না, এটা রাস্টারাইজ করতে হবে। এখানে আমার বলে দিচ্ছে রাস্টারাইজ করতে হবে। ওকে, সো আমার এটা এখন হচ্ছে না চেঞ্জ, আরো ভালোভাবে করা যাবে। আমি জাস্ট দেখাই যে এরকম করে আপনি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। যেটা করবেন এই অ্যালাইনটা ক্লিক করে দিবেন, অ্যালাইন্ড, তাহলে কি হবে? ও অ্যালাইনমেন্ট ঠিক করে করে ওটা অটোমেটিক, ও যেখান থেকে আপনি কালার নিচ্ছেন না ঠিক পরে দেখা যাবে ও নিজেই সরে যাবে ওখান থেকে, ফলে আরো পারফেক্টলি হবে। যাই হোক, এটা আমি এখন বুঝবো না, আপনারা বুঝে নিলেন। মানে এইভাবে করতে হবে। আর একটু ভালোভাবে দেখাবো, আর একটা এখনো তো ফটো ম্যানিপুলেশনের ক্লাস শেষ হয়নি, আজকে কেবল বেসিক তো অনেক বেশি দেখাই ফেলছি। সো মেইনলি যেটা হবে, আর কোনো আছে আমরা একটু দেখি, এখানে মোটামুটি এগুলোই। সো এটা হ্যান্ড, বয়, কার, ওকে, এটাই থাকুক। ওকে, তো এটাই হলো আজকের ক্লাস, যেটা আপনাদের ফটো ম্যানিপুলেশনের বেসিকটা দেখানো হলো। আর আচ্ছা, আমরা করি।